হ্যালো গাইস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওসিডি, অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাক ডিসঅর্ডার। এগুলো কীভাবে স্টার্ট হয়? এগুলো অনেকের অনেকভাবেই শুরু হতে পারে। যেমন কেউ খুব মানে ভয় পেয়েছে আর কি, সে ভয়ের মাঝখান দিয়েও এটা স্টার্ট হতে পারে। কেউ নর্মালি একটা জায়গায় পড়ে গিয়ে তার প্রচণ্ড পরিমাণে আঘাত পেয়েছে, সেটা নিয়ে চিন্তা করতে করতেও এই সমস্যাটা স্টার্ট হতে পারে। কারোর হঠাৎ বসে আছে, মাথা ঘুরে পড়ে গেল, তারপর থেকে এই প্রবলেম স্টার্ট হতে পারে। তো এই প্রবলেম আমাদের কী সাধারণত হয়ে থাকে? এই প্রবলেমে আমাদের সাধারণত বুক ধড়ফড় করা, কোনো একটা চিন্তা বারবার মাথার মধ্যে কাজ করা, মৃত্যু হয়, প্যানিক অ্যাটাক। এরপর ওগুলো চিন্তা করতে করতে আপনার হঠাৎ প্যানিক অ্যাটাক আসতে পারে। তার মানে আপনার ওটাতে কী হয়, আপনার প্রবলেম হাত পা টান হতে পারে, বুক ধড়ফড়, খুব দ্রুত বেগে বুক ধড়ফড় করতে পারে। এছাড়াও বিভিন্ন রকম সমস্যা এতে হয়ে থাকে। এই প্রবলেম আমার ছিল এবং আমি আজ 1-2 বছর হয়ে গেছে এই প্রবলেম থেকে রিকভার করেছি, বার হয়ে চলে এসেছি। তো আপনাদের যদি এরকম কোনো কারোর প্রবলেম থাকে অ্যাংজাইটি রিলেটেড, যে কোনো মানে এতে বিভিন্ন রকম প্রবলেম হয় আর কি। কারোর মনে হয় যে গলার ভিতরে কিছু আমার আটকে আছে, কারোর মনে হয় যে আমি এখনই মারা যাব, কারোর মনে হয় যে রাস্তায় বার হলে আমি মারা যাব। ঠিক আছে, বিভিন্ন রকম এতে প্রবলেম হয় আর কি। সন্ধ্যাবেলায় বাড়ি থেকে বার হতে ভয় লাগে, কেউ মারা গেছে আত্মীয় স্বজন রিলেটিভ, তার বাড়িতে যাব, তার বাড়িতে যেতে গিয়ে ভয় লাগে, বিভিন্ন রকম ভয় এতে কাজ করে। ঠিক আছে, তো এটা কিছু না, এটা আপনাদের মানসিক সমস্যা। এটা ঠিক হয় সময়ের সাথে, ঠিকঠাক একটা কাউন্সেলিং বা ট্রিটমেন্ট করালে এটাতে ঠিক করা সম্ভব হয়। তো এই প্রবলেম আমার ছিল, আমি এই প্রবলেম থেকে রিকভার হয়েছি। আপনাদের যদি কারোর কোনো রকম কোনো হেল্প লাগে এই প্রবলেম থেকে বার হতে, তো অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি নিশ্চয়ই আপনাদের হেল্প করব।